রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণমৃগ। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। এদিকে আশ্বিন মাসে দুর্গা উৎসব নিকটবর্তী হইল। চতুর্থীর দিন হইতেই ঘাটে নৌকা আসিয়া লাগিতে লাগিল। প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে। ঝুড়িতে মানকচু, কুমড়া, শুষ্ক নারিকেল, টিনের বাক্সের মধ্যে ছেলেদের জন্য জুতো, ছাতা, কাপড় এবং প্রেয়সীর জন্য এসেন্স, সাবান, নতুন গল্পের বহি এবং সুবাসিত নারিকেল তৈল। মেঘমুক্ত আকাশে শরতে সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যপ্ত হইয়া পড়িয়াছে। পক্ষ প্রায় ধান্যক্ষেত্র থরথর করিয়া কাঁপিতেছে। বর্ষাধৌত সতেজ তরুপল্লব নব শীতবায়ুতে শিরশির করিয়া উঠিতেছে এবং তসরের চায়না কোট পরিয়া কাঁধে একটি পাকানো চাদর ঝুলাইয়া ছাতির মাথায় প্রত্যাগত পথিকেরা মাঠের পথ দিয়া ঘরের মুখে চলিয়াছে। বৈদ্যনাথ বসিয়া বসিয়া তাই দেখেন এবং তাহার হৃদয় হইতে দীর্ঘ নিঃশ্বাস উচ্ছ্বসিত হইয়া ওঠে। নিজের নিরানন্দ গৃহের সহিত বাংলাদেশের সহস্র গৃহের মিলন উৎসবের তুলনা করেন এবং মনে মনে বলেন, বিধাতা কেন আমাকে এমন অকর্মণ্য করিয়া সৃজন করিয়াছেন। ছেলেরা ভোরে উঠিয়াই প্রতিমা নির্মাণ দেখিবার জন্য আদ্যানাথের বাড়ির প্রাঙ্গণে গিয়া হাজির হইয়াছিল। খাবার বেলা হইলে দাসী তাহাদিগকে বলপূর্বক গ্রেপ্তার করিয়া লইয়া আসিল। তখন বৈদ্যনাথ বসিয়া বসিয়া এই বিশ্বব্যাপী উৎসবের মধ্যে নিজের জীবনের নিষ্ফলতা স্মরণ করিতেছিলেন। দাসীর হাত হইতে ছেলে দুটিকে উদ্ধার করিয়া কোলের কাছে ঘনিষ্ঠভাবে টানিয়া বড়টিকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে অবু, এবার পুজোর সময় কি চাস বল দেখি। অবিনাশ তৎক্ষণাৎ উত্তর করিল, একটা নৌকা দিও বাবা। ছোটটিকেও মনে করিল বড় ভাইয়ের চেয়ে কোনো বিষয় ন্যূন হওয়া কিছু নয়। কহিল, আমাকেও একটা নৌকা দিও বাবা। বাপের উপযুক্ত ছেলে, একটা অকর্মণ্য কারুকার্য পাইলে আর কিছু চাহে না। বাপ বলিলেন, আচ্ছা। এদিকে যথাকালে পুজোর ছুটিতে কাশী হইতে মোক্ষদার এক খুড়া বাড়ি ফিরিয়া আসিলেন। তিনি ব্যবসায় উকিল। মোক্ষদা কিছুদিন ঘন ঘন তাহার বাড়ি যাতায়াত করিলেন। অবশেষে একদিন স্বামীকে আসিয়া বলিলেন, ওগো, তোমাকে কাশী যাইতে হইতেছে। বৈদ্যনাথ সহসা মনে করিলেন বুঝি তাহার মৃত্যুকাল উপস্থিত। গণগোষ্ঠী হইতে আবিষ্কার করিয়াছে। সহধর্মিণী সেই সন্ধান পাইয়া তাহার সদ্গতি করিবার যুক্তি করিতেছেন। পরে শুনিলেন এইরূপ জনশ্রুতি যে কাশীতে একটি বাড়ি আছে, সেখানে গুপ্তধন মিলিবার কথা। সেই বাড়ি কিনিয়া ধন উদ্ধার করিয়া আনিতে হইবে। বৈদ্যনাথ বলিলেন, কি সর্বনাশ, আমি কাশী যাইতে পারিব না। বৈদ্যনাথ কখনো ঘর ছাড়িয়া কোথাও যান নাই। গৃহস্থকে কি করিয়া ঘর ছাড়া করিতে হয় প্রাচীন শাস্ত্রকরগণ লিখিতেছেন, স্ত্রীলোকের সে সম্বন্ধে অশিক্ষিত পটুত্ব আছে। মোক্ষদা মুখের কথায় ঘরের মধ্যে যেন লঙ্কার ধোয়া দিতে পারিতেন, কিন্তু তাহাতে হতভাগ্য বৈদ্যনাথ কেবল চোখের জলে ভাসিয়া যাইত, কাশী যাইবার নাম করিত না। দিন 2-3 গেল। বৈদ্যনাথ বসিয়া বসিয়া কতগুলো কাষ্ঠখণ্ড কাটিয়া কুদিয়া জোড়া দিয়া দুখানি খেলনার নৌকা তৈরি করিলেন। তাহাতে মাস্তুল বসাইলেন, কাপড় কাটিয়া পাল আঁটিয়া দিলেন, লাল শালুর নিশান উড়াইলেন, হাল ও দাঁড় বসাইয়া দিলেন। একটি পুতুল কর্ণধার এবং আরোহীও ছাড়িলেন না। তাহাতে বহু যত্ন এবং আশ্চর্য নিপুণতার প্রকাশ করিলেন। সে নৌকা দেখিয়া অসহ্য চিত্তচাঞ্চল্য না জন্মে এমন সংযত চিত্ত বালক সম্প্রতি পাওয়া দুর্লভ। অতএব বৈদ্যনাথ সপ্তমীর পূর্বরাত্রে যখন নৌকা দুটি লইয়া ছেলেদের হাতে দিলেন, তাহারা আনন্দে নাচিয়া উঠিল। একে তো নৌকার খোলটাই যথেষ্ট, তাহাতে আবার হাল আছে, দাঁড় আছে, মাস্তুল আছে, পাল আছে, আবার যথাস্থানে মাঝি বসিয়া। ইহাই তাহাদের সমধিক বিস্ময়ের কারণ হইল। ছেলেদের আনন্দ কলরবে আকৃষ্ট হইয়া মোক্ষদা আসিয়া দরিদ্র পিতার পূজার উপহার দেখিলেন। দেখিয়া রাগিয়া কাঁদিয়া কপালে করাঘাত করিয়া খেলনা দুটো কাড়িয়া জানলার বাইরে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। সোনার হাড় গেল, সাটিনের জামা গেল, জরির টুপি গেল, শেষে কিনা হতভাগ্য মনুষ্য 2খানি খেলনা দিয়া নিজের ছেলেকে প্রতারণা করিতে আসিয়াছে, তাও আবার 2 পয়সার ব্যয় নাই, নিজের হাতে নির্মাণ। ছোট ছেলে তো ঊর্ধ্বশ্বাসে কাঁদিতে লাগিল।
বোকা ছেলে বলিয়া তাহাকে মোক্ষদা ঠাস করিয়া চড়াইয়া দিলেন। বড় ছেলেটি বাপের মুখের দিকে চাহিয়া নিজের দুঃখ ভুলিয়া গেল। উল্লাসের ভান মাত্র করিয়া কহিল, বাবা, আমি কাল ভোরে গিয়ে কুড়িয়ে নিয়ে আসব। বৈদ্যনাথ তাহার পরদিন কাশি যাইতে সম্মত হইলেন, কিন্তু টাকা কোথায়? তাহার স্ত্রী গয়না বিক্রি করিয়া টাকা সংগ্রহ করিলেন। বৈদ্যনাথের পিতামহীর আমলের গয়না, এমন খাঁটি সোনা এবং ভারী গয়না আজকালকার দিনে পাওয়াই যায় না। বৈদ্যনাথের মনে হইল তিনি মরিতে যাইতেছেন। ছেলেদের কোলে করিয়া চুম্বন করিয়া শাস্ত্রনেত্রে বাড়ি হইতে বাহির হইলেন। তখন মোক্ষদাও কাঁদিতে লাগিলেন। কাশীর বাড়িওয়ালা বৈদ্যনাথের খুড়শ্বশুরের মক্কেল, বোধ করি সেই কারণেই বাড়ি খুব চড়া দামেই বিক্রয় হইল। বৈদ্যনাথ একাকী বাড়ি দখল করিয়া বসিলেন। একেবারে নদীর ওপরেই বাড়ি। ভিত্তি ধৌত করিয়া নদী স্রোত প্রবাহিত হইতেছে। রাত্রে বৈদ্যনাথের গা ছমছম করিতে লাগিল। শূন্য গৃহে শিয়রের কাছে প্রদীপ জ্বালাইয়া চাদর মুড়ি দিয়া শয়ন করিলেন, কিন্তু কিছুতেই নিদ্রা হয় না। গভীর রাত্রে যখন সমস্ত কোলাহল থামিয়া গেল, তখন কোথা হইতে একটা ঝনঝন শব্দ শুনিয়া বৈদ্যনাথ চমকিয়া উঠিলেন। শব্দ মৃদু কিন্তু পরিষ্কার, যেন পাতালে বলিরাজের ভাণ্ডারে কোষাধ্যক্ষ বসিয়া বসিয়া টাকা গণনা করিতেছে। বৈদ্যনাথের মনে ভয় হইল, কৌতূহল হইল এবং সেই সঙ্গে দুর্জয় আশার সঞ্চার হইল। কম্পিত হস্তে প্রদীপ লইয়া ঘরে ঘরে ফিরিলেন। এ ঘরে গেলে মনে হয় শব্দ ও ঘর হইতে আসিতেছে, ও ঘরে গেলে মনে হয় এ ঘর হইতে আসিতেছে। বৈদ্যনাথ সমস্ত রাত্রি কেবলই এ ঘর ও ঘর করিলেন। দিনের বেলা সেই পাতাল ভেদী শব্দ অন্যান্য শব্দের সহিত মিশিয়া গেল, আর তাহাকে চিনা গেল না। রাত্রি 2-3 প্রহরের সময় যখন জগৎ নিদ্রিত হইল, তখন তাহার সেই শব্দ জাগিয়া উঠিল। বৈদ্যনাথের চিত্ত নিতান্ত অস্থির হইল। শব্দ লক্ষ্য করিয়া কোন দিকে যাইবেন ভাবিয়া পাইলেন না। মরুভূমির মধ্যে জলের কল্লোল শোনা যাইতেছে, অথচ কোন দিক হইতে আসিতেছে নির্ণয় হইতেছে না। ভয় হইতেছে পাছে একবার ভুল পথ অবলম্বন করিলে গুপ্ত নির্ঝরিণী একেবারে আয়ত্তের অতীত হইয়া যায়। তৃষিত পথিক স্তব্ধভাবে দাঁড়াইয়া প্রাণপণে কান খাড়া করিয়া থাকে। এদিকে তৃষ্ণা উত্তরোত্তর প্রবল হইয়া ওঠে। বৈদ্যনাথের সেই অবস্থা হইল। বহুদিন অনিশ্চিত অবস্থাতেই কাটিয়া গেল। কেবল অনিদ্রা এবং বৃথা আশ্বাসে তাহার সন্তোষস্নিগ্ধ মুখে ব্যগ্রতার তীব্রভাব রেখাঙ্কিত হইয়া উঠিল। কঠোর নিবিষ্ট চকিত নেত্রে মধ্যাহ্নের মরুবালুকার মতো একটা জ্বালা প্রকাশ পাইল। অবশেষে একদিন দ্বিপ্রহরে সমস্ত দ্বার রুদ্ধ করিয়া ঘরের মেঝেময় শাবল ঠুকিয়া শব্দ করিতে লাগিলেন। একটি পার্শ্ববর্তী ছোট কোঠরির মেঝের মধ্যে হইতে ফাঁপা আওয়াজ দিল। রাত্রি নিষুপ্ত হইলে পর বৈদ্যনাথ একাকী বসিয়া সেই মেঝে খনন করিতে লাগিলেন। যখন রাত্রি প্রভাত প্রায়, তখন ছিদ্র খনন সম্পূর্ণ হইল। বৈদ্যনাথ দেখিলেন নিচে একটা ঘরের মতো আছে, কিন্তু সেই রাত্রের অন্ধকারে তাহার মধ্যে নির্বিচারে পা নামাইয়া দিতে সাহস করিলেন না। গর্তের উপর বিছানা চাপা দিয়া শয়ন করিলেন, কিন্তু শব্দ এমনই পরিস্ফুট হইয়া উঠিল যে ভয় সেখান হইতে উঠিয়া আসিলেন। অথচ গৃহ অরক্ষিত রাখিয়া দ্বার ছাড়িয়া দূরে যাইতেও প্রবৃত্তি হইল না। লোভ এবং ভয় দুই দিক হইতে 2 হাত ধরিয়া টানিতে লাগিল। রাত কাটিয়া গেল। আজ দিনের বেলাও শব্দ শোনা যায়। ভৃত্যকে ঘরের মধ্যে ঢুকিতে না দিয়া বাইরে আহারাদি করিলেন। আহারান্তে ঘরে ঢুকিয়া দ্বারে চাবি লাগাইয়া দিলেন। দুর্গা নাম উচ্চারণ করিয়া গহ্বর মুখ হইতে বিছানা সরাইয়া ফেলিলেন। জলের ছলছল এবং ধাতুদ্রব্যের ঠং ঠং খুব পরিষ্কার শোনা গেল। ভয় ভয় গর্তের কাছে আস্তে আস্তে মুখ লইয়া গিয়া দেখিলেন অনতি উচ্চ কক্ষের মধ্যে জলের স্রোত প্রবাহিত হইতেছে। অন্ধকারে আর বিশেষ কিছু দেখিতে পাইলেন না। একটা বড় লাঠি নামাইয়া দেখিলেন জল 1 হাঁটুর অধিক নয়। একটি দেশলাই ও বাতি লইয়া সেই অগভীর গৃহের মধ্যে অনায়াসে লাফাইয়া পড়িলেন। পাছে এক মুহূর্তে সমস্ত আশা নিবিয়া যায়, এই জন্য বাতি জ্বালাইতে হাত কাঁপিতে লাগিল। অনেকগুলি দেশলাই নষ্ট করিয়া অবশেষে বাতি জ্বলিল। দেখিলেন একটা মোটা লোহার শিকলেতে একটি বৃহৎ তাবার কলসি বাঁধা রইয়াছে। একবার জলের স্রোত প্রবল হয় এবং শিকলি কলসির উপর পড়িয়া শব্দ করিতে থাকে। বৈদ্যনাথ জলের উপর ছপ ছপ শব্দ করিতে করিতে তাড়াতাড়ি সেই কলসির কাছে উপস্থিত হইলেন।
গিয়া দেখিলেন কলসি শূন্য। তথাপি নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। দুই হস্তে কলসি তুলিয়া খুব করিয়া ঝাঁকিয়া দিলেন, ভিতরে কিছুই নাই। উপুর করিয়া ধরিলেন, কিছুই পড়িল না। দেখিলেন কলসির গলা ভাঙা, যেন এককালে এই কলসির মুখ সম্পূর্ণ বন্ধ ছিল, কে ভাঙিয়া ফেলিয়াছে। তখন বৈদ্যনাথ জলের মধ্যে দুই হস্ত দিয়া পাগলের মতো হাতড়াইতে লাগিলেন। কর্দম স্তরের মধ্যে হাতে কি একটা ঠেকিল, তুলিয়া দেখিলেন মরার মাথা। সেটাও একবার কানের কাছে লইয়া ঝাঁকাইলেন, ভিতরে কিছুই নাই, ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। অনেক খুঁজিয়া নরকঙ্কালের অস্থি ছাড়া আর কিছুই পাইলেন না। দেখিলেন নদীর দিকে দেয়ালের এক জায়গা ভাঙা, সেইখান দিয়া জল প্রবেশ করিতেছে, এবং তাহার পূর্ববর্তী যে ব্যক্তির কোষ্ঠীতে দৈবধন লাভ লেখা ছিল, সেও সম্ভবত এই ছিদ্র দিয়া প্রবেশ করিয়াছিল। অবশেষে সম্পূর্ণ হতাশ হইয়া মা বলিয়া মস্ত একটা অব্রবেদী দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। প্রতিধ্বনি যেন অতীতকালের আরও অনেক হতশ্বাস ব্যক্তির নিঃশ্বাস একত্রিত করিয়া ভীষণ গাম্ভীর্যের সহিত পাতাল হইতে স্তনিত হইয়া উঠিল। সর্বাঙ্গে জল কাদা মাখিয়া বৈদ্যনাথ উপরে উঠিলেন। জনপূর্ণ কোলাহলময় পৃথিবী তাহার নিকটে আদ্যপান্ত মিথ্যা এবং সেই শৃঙ্খলবদ্ধ ভগ্নঘটের মতো শূন্য বোধ হইল। আবার যে জিনিসপত্র বাঁধিতে হইবে, টিকিট কিনিতে হইবে, গাড়ি চড়িতে হইবে, বাড়ি ফিরিতে হইবে, স্ত্রীর সহিত বাগবিতণ্ডা করিতে হইবে, জীবন প্রতিদিন বহন করিতে হইবে, সে তাহার অসহ্য বলিয়া বোধ হইল। ইচ্ছা হইল নদীর জীর্ণ পাড়ের মতো ঝুপ করিয়া ভাঙিয়া জলে পড়িয়া যান। কিন্তু তবু সেই জিনিসপত্র বাঁধিলেন, টিকিট কিনিলেন এবং গাড়িও চড়িলেন, এবং একদিন শীতের সায়াহ্নে বাড়ির দ্বারে গিয়া উপস্থিত হইলেন। আশ্বিন মাসে শরতের প্রাতঃকালে দ্বারের কাছে বসিয়া বৈদ্যনাথ অনেক প্রবাসীকে বাড়ি ফিরিতে দেখিয়াছেন, এবং দীর্ঘশ্বাসের সহিত মনে মনে এই বিদেশ হইতে দেশে ফিরিবার সুখের জন্য লালায়িত হইয়াছেন। তখন আজিকার সন্ধ্যা স্বপ্নেরও অগম্য ছিল। বাড়িতে প্রবেশ করিয়া প্রাঙ্গণের কাষ্টাসনে নির্বোধের মতো বসিয়া রইলেন, অন্তঃপুরে গেলেন না। সর্বপ্রথমে ঝি তাহাকে দেখিয়া আনন্দ কোলাহল বাঁধাইয়া দিল। ছেলেরা ছুটিয়া আসিল, গৃহিণী ডাকিয়া পাঠাইলেন। বৈদ্যনাথের যেন একটা ঘোর ভাঙিয়া গেল, আবার যেন তাহার সেই পূর্ব সংসারে জাগিয়া উঠিলেন। শুষ্ক মুখে ম্লান হাস্য লইয়া একটা ছেলেকে কোলে করিয়া একটা ছেলের হাত ধরিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। তখন ঘরে প্রদীপ জ্বালানো হইয়াছে, এবং যদিও রাত হয় নাই, তথাপি শীতের সন্ধ্যা রাত্রির মতো নিস্তব্ধ হইয়া আসিয়াছে। বৈদ্যনাথ খানিকক্ষণ কিছু বলিলেন না। তারপর মৃদুস্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, কেমন আছো? স্ত্রী তাহার কোনো উত্তর না দিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? বৈদ্যনাথ নিরুত্তরে কপালে আঘাত করিলেন। মোক্ষদার মুখ ভারী শক্ত হইয়া উঠিল। ছেলেরা প্রকাণ্ড একটা অকল্যাণের ছায়া দেখিয়া আস্তে আস্তে উঠিয়া গেল। ঝির কাছে গিয়া বলিল, সেই নাপিতের গল্প বলো, বলিয়া বিছানায় শুইয়া পড়িল। রাত হইতে লাগিল, কিন্তু দুজনের মুখে একটি কথা নাই। বাড়ির মধ্যে কি একটা যেন ছমছম করিতে লাগিল, এবং মোক্ষদার ঠোঁট দুটি ক্রমশই বজ্রের মতো আঁটিয়া আসিল। অনেকক্ষণ পরে মোক্ষদা কোনো কথা না বলিয়া ধীরে ধীরে শয়নগৃহের মধ্যে প্রবেশ করিলেন, এবং ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিলেন। বৈদ্যনাথ চুপ করিয়া বাইরে দাঁড়াইয়া রহিলেন। চৌকিদার প্রহর হাঁকিয়া গেল। শান্ত পৃথিবী অকাতর নিদ্রায় মগ্ন হইয়া রহিল। আপনার আত্মীয় হইতে আরম্ভ করিয়া অনন্ত আকাশের নক্ষত্র পর্যন্ত কেহই এই লাঞ্ছিত ভগ্ননিদ্র বৈদ্যনাথকে একটি কথা জিজ্ঞাসা করিল না। অনেক রাত্রে বোধ করি কোনো স্বপ্ন হইতে জাগিয়া বৈদ্যনাথের বড় ছেলেটি শয্যা ছাড়িয়া আস্তে আস্তে বারান্দায় আসিয়া বলিল, বাবা। তখন তাহার বাবা সেখানে নাই। অপেক্ষাকৃত ঊর্ধ্বকণ্ঠে রুদ্ধ দ্বারের বাহির হইতে ডাকিল, বাবা, কিন্তু কোনো উত্তর পাইল না। আবার ভয় ভয় বিছানায় গিয়া শয়ন করিল। পূর্ব প্রথানুসারে ঝি সকালবেলায় তামাক সাজিয়া তাহাকে খুঁজিল, কোথাও দেখিতে পাইল না। বেলা হইলে প্রতিবেশীগণ গৃহপ্রত্যাগত বান্ধবের খোঁজ লইতে আসিল, কিন্তু বৈদ্যনাথের সহিত সাক্ষাৎ হইল না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি।
পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।